হাই এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স অ্যাগেন। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের দেখাবো আপনারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা কীভাবে স্টুডেন্ট যে মেলগুলো আছে সেইগুলো ক্রিয়েট করতে পারেন। স্টুডেন্ট মেল বলতে গেলে ভার্সিটির যে আইডিগুলো থাকে, যে মেলগুলো ভার্সিটি থেকে প্রোভাইড করে থাকে, সেই সব মেল কীভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা দেখাবো। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এই মেলের ফেসিলিটি কী কী কাজ করা যাবে, কী কী কাজে ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সমস্ত কনফিউশন দূর করে দিব। অ্যাকচুয়ালি এই মেলগুলা কী পরিমাণ যে কার্যকর, যারা অনলাইনে কাজ করেন অথবা যারা পিসি ইউজ করেন তারাই বলতে পারবেন। অ্যাকচুয়ালি এই মেলগুলো দিয়ে আপনি আপনার পিসির জন্য যে পেড সফটওয়্যারগুলো আছে সেগুলো একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। আমরা নর্মালি ক্র্যাক ভার্সনগুলো ইউজ করে থাকি, যারা বাংলাদেশ থেকে ইউজ করি। আর সেই ক্র্যাক ভার্সনগুলো ইউজ করা খুবই রিস্কি। আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে বা নানা রকম সমস্যায় পড়তে পারেন। বাট আজকে আপনাদের যে মেলটা ক্রিয়েট করে দেখাবো, এটার মাধ্যমে আপনি মাইক্রোসফট অফিস, এরপরে ভিডিও এডিটের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ক্র্যাক ভার্সন না, সেগুলো অরিজিনাল জেনুইন ভার্সন ইউজ করতে পারবেন। এরপরে উইন্ডোজ 10, 11 সব কিছু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। আর সেটা লাইফ টাইমের জন্য কোনো প্রকার সাবস্ক্রিপশন লাগবে না। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র মেলটা ক্রিয়েট করে দেখাবো। নেক্সট টাইম ওইগুলো কীভাবে ফ্রিতে ট্রায়াল নেবেন, প্রত্যেকটা সফটওয়্যার ইন্ডিভিজুয়ালি যেগুলো আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন কোনো প্রকার সাবস্ক্রিপশন ছাড়া আর কোনো ঝামেলা ছাড়া। সো কার কোন সফটওয়্যার লাগবে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, আজকে আমার চ্যানেল নতুন, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট তো মাস্ট করবেন। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এরপরে সার্চ করবেন ASU, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে সবার প্রথমে দেখেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। তো আপনারা এই লিঙ্কটা ওপেন করবেন asu.edu। তো এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইট ওপেন হবে। তো এটা হচ্ছে ওয়েবসাইট। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। এরপরে এখান থেকে অ্যাপ্লাই নাও এটা চলে যাবেন। এরপরে এইখান থেকে ASU অ্যাপ্লিকেশন এটা চলে যাবেন। এরপরে একটু নিচের দিকে দেখেন একটা ফর্ম চলে আসবে, এটা আমরা ফিল আপ করবো। এখন ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন। এখানে আপনার ইনফরমেশনই দিতে পারেন অথবা ফেক ইউজ করতে পারেন। আপনি যদি নিজের নামে যে কোনো কান্ট্রি থেকে করতে চান সেটাও হবে, সমস্যা নেই, কারণ দেশের বাইরের মানুষও অ্যাপ্লাই করে। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট নেম। এরপর হচ্ছে প্রিফার্ড ফার্স্ট নেম। তো আপনার ডাক নাম আর কি, এটা না দিলেও চলে। এরপরে মিডল নেম, এটাও না দিলে চলে, এগুলো হচ্ছে অপশনাল। এরপর হচ্ছে লাস্ট নেম। এরপর হচ্ছে সাফিক্স, এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন। এরপর এইখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার মেলটা দিয়ে দিবেন। এখানে আপনার পার্সোনাল মেল দিবেন। এরপর ওই মেলটা আবার দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট একটু দেখে নেবেন। তো দেখেন এখানে অবশ্যই আপার কেস লোয়ার কেস লাগবে, এরপর নাম্বার লাগবে। এরপরে ব্র্যাকেটের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইগুলো অ্যাকসেপ্ট করবে, এইগুলো মাস্ট বি আপনার দিতে হবে। সো আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এরপরে পাসওয়ার্ডটা রিটাইপ করেন। এরপরে স্টার্ট মাই অ্যাপ্লিকেশন, এটা আমি সেভ করে নিলাম। এরপর এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন। তো উপরে কিছু অটোমেটিক ফিল আপ আছে, একটু আগে ফিল আপ করলাম আমরা। এরপর হচ্ছে ফরমার নেম, আগের যদি কোনো নাম থাকে সেটা দিবেন, আর না থাকলে এটা প্রবলেম নেই, আগেরটাই হয়ে যাবে। এরপর হচ্ছে প্রোনাউন্স, এটা হি হবে, ছেলে হলে হি আর মেয়ে হলে সি দিবেন। এরপর হচ্ছে জেন্ডার, এটা মেল দিবেন। এরপর হচ্ছে হোম অ্যাড্রেস, আপনার হোম অ্যাড্রেস কোথায় সেটা দিবেন, এটা USA দিবেন। এরপর এখানে একটা US এর অ্যাড্রেস দিবেন। আমার কিছু ইনফরমেশন নোট করা আছে, তো আপনারা এই ইনফরমেশনগুলো পেতে চাইলে আমার একটা ভিডিও আছে এটা নিয়ে,
কীভাবে ইউএসের রিয়েল অ্যাড্রেস বের করবেন সেই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে, চাইলে ওইগুলো ফলো করতে পারেন। সো এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি অ্যাড্রেসটি ইউজ করব। তো অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিটি, এ হচ্ছে সিটি। এরপর হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে সিএ মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া। এরপর হচ্ছে জিপ কোড, এই হচ্ছে আমার স্টেট আর এই হচ্ছে আমার জিপ কোড। তো জিপ কোড দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা ইউএস এর ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর নিচের দিকে এটা খালিই থাকুক, সমস্যা নেই। এরপর হচ্ছে ইথনিক, এটা অপশনাল, দিলেও পারবেন না দিলেও পারবেন। তো অপশনাল যেগুলো সেগুলো আমরা ছেড়ে দিলেও পারবো, সমস্যা নেই। এরপর হচ্ছে পার্সোনাল ইনফো, সেক্স হচ্ছে মেল। তো এখান থেকে আপনারা নিচের অপশনটা চুজ করবেন, নান অফ দিস অপশনস অ্যাপ্লাই টু মি। এরপর হচ্ছে ইউএস সিটিজেনশিপ, আই এম নট ইউএস সিটিজেনশিপ। হোয়াট টাইপ অফ ভিসা উইল ইউ হেল্ড, এটা আপনার স্টুডেন্ট দিয়ে দিবেন। এরপর নিচের দিকে কান্ট্রি অফ সিটিজেন, এইখানে দিয়ে দিবেন বাংলাদেশ। আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা দিয়ে দিবেন, যেহেতু আমার নিজের নামে করতেছি। কান্ট্রি অফ বার্থ, এটাও বাংলাদেশ দিতে পারেন। এরপর হচ্ছে সিটি অফ বার্থ, এটা ঢাকা। এরপর এইটা দেখেন বর্তমানে আপনি ইউএসএতে আছেন কিনা সেটা দিবেন, ইয়েস দিবেন। এরপর নিচের দিকে ইন্টারন্যাশনাল অ্যাড্রেস, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর এখানে সিটি, উপরের বক্সে জাস্ট ভিলেজ নেম দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্টেট, এটাও ঢাকা দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড মানে হচ্ছে আপনার পোস্টাল কোড, এখান থেকে এই অ্যাড্রেসটা চুজ করে নিলাম। এখানে তার রিকমেন্ড করবে, এখান থেকে আপনি নিয়ে নেবেন। এরপর নিচের দিকে, এরপর এখান থেকে নই থাকবে। এরপর নিচের দিকে এটাও নই থাকবে। এরপর হচ্ছে প্রিভিয়াস এএসইউ অ্যাফিলিয়েশন, এখান থেকে সবার নিচের যে অপশনটা এটা দিবেন। এরপর নিচের দিকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অ্যাট হোম, আপনি বাড়িতে কোন ভাষায় কথা বলেন, তো এটা বাংলাদেশ দিতে পারেন। মানে হচ্ছে বাঙালি। এরপর হচ্ছে প্যারেন্টস অর লিগ্যাল গার্ডিয়ান, এখানে আপনার প্যারেন্টস ইনফরমেশন দিয়ে দিবেন। ইজ দিস পারসন লিভিং, এটা নো দিয়ে দিলাম, সাথে থাকে না। এরপর হচ্ছে রিলেশন ফাদার, তো এটা আমি আদার দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর হাইস্ট লেভেল স্কুলিং দিস পারসন কমপ্লিটেড, আপনার বাবা কতটুকু পড়াশোনা করছে সেটা দিবেন। এরপর হচ্ছে ডিড দিস গ্র্যাজুয়েশন এট এএসইউ, এটা নো দিয়ে দিলাম। এরপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, তো এটা আগের মতো করে ফিল আপ করে দিই আমরা। তো সিম্পলি আগের মতো করে দিবেন সব কিছু। এরপরে সেভ এন্ড কন্টিনিউ। এরপর এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন। আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন, তো আমি বাংলাদেশি দিয়ে দিলাম, তাহলে ইনফরমেশনগুলো আমার জানা থাকবে আর খোঁজা লাগবে না। এটা ঢাকা, সিটি হচ্ছে ঢাকা। এরপর হচ্ছে স্কুল নেম, আমি আমার স্কুল দিয়ে দিলাম। এরপর হচ্ছে গ্র্যাজুয়েশন ডেট, গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট করছেন সেটা দিবেন, তো অগস্টেই দিলাম আমি। আর হচ্ছে 2022 সাল দিয়ে দিলাম, তার মানে হচ্ছে রিসেন্ট আমি শেষ করছি। তো আপনার কোন নামে থাকবে সেটা দিবেন, ফাইজুল ইসলাম থাকবে। এরপর জাস্ট এখান থেকে ডান করে দেন। তো উপরেরটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে জিজ্ঞেস করছে আপনি এখন রানিং স্কুলে বা কলেজে পড়াশোনা করেন কিনা সেটা দিবেন। এখান থেকে এই অপশনটা চুজ করবেন, আই এম এ হাই স্কুল স্টুডেন্ট
কারেন্টলি অ্যাটেন্ডিং অর হ্যাভ অ্যাটেন্ড কলেজ অর ইউনিভার্সিটি। তো ভার্সিটিতে আপনি ভর্তি হবেন, স্কুল শেষ করছেন, এরকম কিছু। এরপরে এখানে আর কিছু লাগবে না। এরপরে আপনি কোন স্কুলগুলোতে পড়াশোনা করছেন সেই সম্পর্কে একটু ডিটেলসে দিবেন। আমি বাংলাদেশি পড়াশোনা করছি, সো বাংলাদেশ দিব। তো অবশ্যই বিষয়গুলো আপনার মাথায় রেখে দিবেন। যে ইনফরমেশনে ফিল আপ করবেন, ইউএসএ দিয়ে ফিল আপ করলে অবশ্যই ইউএসএর সব কিছু দিবেন। স্টেট হচ্ছে ঢাকা, সিটিও ঢাকা। এরপর হচ্ছে ইনস্টিটিউশন। তো এখান থেকে ঢাকার কিছু দিয়ে দিলাম আমি। তো এখান থেকে জাস্ট একটা চুজ করে দিলাম, এখান থেকে জাস্ট এটা চুজ করে দিলাম সায়েন্সের। এখান থেকে আপনারা সবার নিচের যে অপশনটা এটা দিবেন, আই হ্যাভ নেভার অ্যাটেন্ডেড এ কলেজ অর ইউনিভার্সিটি। এরপর জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। মানে একদম ফ্রেশার হিসেবে আমি ভার্সিটিতে অ্যাপ্লাই করব, এই ভার্সিটিতে এএসইউ অ্যাডমিশন। তো এখান থেকে এই অপশনটা চুজ করবেন। আন্ডার গ্রাজুয়েটে আপনি অ্যাপ্লাই করতে চান। এরপর এখান থেকে ইন্টারেস্ট, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন। এখান থেকে জাস্ট ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমি ডিপ্লোমা চুজ করলাম সেজন্যে। এরপর এখানে সার্চ করবেন। তো এখানে তারা দেখাচ্ছে কোন ভার্সিটিতে আপনি পড়তে চান, মানে হচ্ছে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চান। এখান থেকে আমি এইটি নিব, অ্যারোনটিক, চুজ করে দিলাম। এরপরে কোন সেকশনে পড়াশোনা করতে চান সেটা দিবেন। 2023-এর স্প্রিং থেকে শুরু করব। এরপর নিচের দিকে, এরপরে আপনার ইন্টারেস্ট, এটার মধ্যে তেমন কিছু লাগবে না, জাস্ট একটা চুজ করে দিলে হবে। তো এখান থেকে জাস্ট একটা চুজ করে দিই। এরপরে অ্যাড মেজর, এরপরে নিচের দিকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। এরপর ইনফরমেশনগুলো রিভিউ করেন, এরপরে টার্মসটা এগ্রি করে দেন, এরপরে সাবমিট মাই অ্যাপ্লিকেশন। তো আরেকটা বিষয় মনে হয় বাকি আছে। তো দেখি, এখানে একটা ইনফরমেশন বাকি আছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। নেম অন ট্রান্সক্রিপ্ট। তো সব কিছু ঠিক করে নিলাম। এরপরে টার্মস এগ্রি করে সাবমিট মাই অ্যাপ্লিকেশন। এরপর এখান থেকে পেমেন্টের অপশন, এটা পে লেটার, পরে পেমেন্ট করবেন। এরপরে সাবমিট মাই অ্যাপ্লিকেশন। তো দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো ইমেলে একটা কনফার্মেশন মেল চলে গেছে, সো আমরা মেলটা চেক দিই। তো দেখেন এখানে একটা মেল চলে আসছে, সো মেলটা ওপেন করলাম। এটা হচ্ছে কনফার্মেশন মেল। এখন আপনার জাস্ট একদিন সময় ওয়েট করতে হবে, একদিন পরে আমরা একটা মেল পাবো। তো মেলের মাধ্যমে তারা ইউজার আইডি সব কিছু দিয়ে দিবে। তো বাকি ভিডিওটা আমি একদিন পরে বানাবো। তো সেই পর্যন্ত ওয়েট করতে করতে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে তো অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। সো আমরা একদিন ওয়েট করি। তো এই মেলটা আমি একদিন পরেই রিসিভ করি। আপনারা যদি এখানে দেখেন ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড, তার মানে আমার ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমরা লিঙ্কটা ক্লিক করি। এরপর এখান থেকে টার্মসগুলো এগ্রি করে দেন, এরপর কন্টিনিউ। এরপর হচ্ছে লাস্ট ফ্যামিলি নেম, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর আপনার ডেট অফ বার্থ, এরপর জাস্ট সাবমিট করে দিলাম। এরপর এখানে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। তো আগের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে নিচের দিকে মেলটা কনফার্ম করে দেন, এরপরে কনফার্ম সেটিং। তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হচ্ছে। তো দেখেন এখানে আমি একটা মেল পেয়ে গেলাম ইডু দিয়ে। এখন এই ইডুতে যে মেলগুলো আসবে সবগুলো মেল ফরওয়ার্ড হয়ে আপনার সেই মেলে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের ইডু অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখন আমরা এটার মধ্যে লগ ইন করতে পারবো। তো এখন আমি লগ ইন করে দেখাই। তো
আমরা এই অ্যাকাউন্টটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। আমরা চাইলে বিভিন্ন সফটওয়্যার ফ্রিতে নিতে পারবো। এখানে মাই অ্যাপে গেলে এগুলো পাবেন। এছাড়া অনেক ফেসিলিটি আছে, অনেক সার্ভিস পাবেন একদম ফ্রিতে ট্রায়াল হিসেবে। সো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।